বাঁচলে হাদির মতো বাঁচতে হবে, 1000 বছর মানুষ তারে স্মরণ করবে। এই আজকের যে তারিখটা, আজকের তারিখটা ইতিহাসের পাতায় সংরক্ষণ করে রাখা হবে। জোরে কোন ঠিক কিনা? বাঁচার মতো বেঁচে গেছে, বাঘের বাচ্চা মেরে বেঁচে গেছে। আপনার আমার বাচ্চাটা যেন সুৎকুরের মতো না হয়, ঘুষখোরের মতো না হয়। জানাজার মাঠে যাইয়া কত জানাজা দেখছি মুসলমান, জানাজার মাঠে কয় এই লোকটা আমার কাছে সুদের টাকা নিছিল, এই টাকা না দিলে আমি তার জানাজা দিতাম না। কয় না? কয়নি? কত জানাজা দেখছি, কত জানাজা। সুৎকুর নিজেও খাইছে, অপরে দিছে, লাস্ট নিয়ে দাঁড়ানো এমনে দিছে, এমনে। আমার টাকা যৎকান না দিবা তৎকান এই লাশ আমি মাটি দিতে দেব না, এমন কথা বলিনি। এই লোকটা কয় আমি যে সুদের টাকা খাইতাছি, আমার যে 1000 টাকা কম দিছ, আল্লাহ বাড়ি কি কবরে কম দিব? এরকম কথা কিন্তু বলে না। এই ব্যক্তিরাও আবার নামাজের মসজিদে গিয়া সবার আগের কাতারে গিয়া নামাজ পড়ে, এরাও আবার মসজিদের সভাপতি হয়। আছে কিনা নাই? ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। আরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না। আরে মসজিদে যে আজান কইলে সবার আগে যায়, আরে নামাজ শেষে বাগির হইয়া সুদের টাকা খাই। নামাজ হইলে না রে তোর, নামাজের লইলি না খবর। কথা কয় না? নামাজেও যায়, সুদেও টাকা লাগায়। এমন ব্যক্তি মারা যাওয়ার পরে দেখবেন বাজান তার দুনিয়া আখেরা দুটোটাই বরবাদ। কারণ জানাজার মাঠে যখন মানুষ তারে সাক্ষী দেয় লোকটা ভালো ছিল, আল্লাহ কয় ফেরেশতারা রে খারাপ মানুষ হইয়াও যদি তারে কেউ সাক্ষী দেয় ভালো ছিল, আমি আল্লাহ ওই মানুষের সাক্ষীটা গ্রহণ করে তারে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা জান্নাত বানাইয়া দেই। আর জানাজার মাঠে যদি কই আমার টিহা না দেওয়া পর্যন্ত তার জানাজা দিতাম না, এই লোকটার আর কোনো আমলে দাম আছে? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ। আরে সুমন ভাই আজকে তো খাইছি না, হ্যাঁ আবার নে খাওন বাদ জায়গা। এটা কথা মনে হয়ে গেছে, কইতাম নে আব্বা কই, সমস্যা নাই, পরের বক্তা ইনশাআল্লাহ আপনাদেরকে তাবারক দিয়ে শেষ করব। আমি সুনামগঞ্জে এক মাহফিলে গেছি। কোন জায়গায়? সুনামগঞ্জে এক মাহফিলে গেছি। এক সভাপতি মুরব্বী, আজকে সভাপতি মাশাআল্লাহ হাজী সাহেব, মারহাবা কয় না। আজকে ডন নাই আমার, আজকে লোক আছে হাজী সাহেব, মারহাবা কয় না। এক মাহফিলে গেছি সুনামগঞ্জে, দাওয়াত করছে, ইউটিউবের দাওয়াত। মুরব্বী কইছে বাবা আপনারা ইউটিউবে দাওয়াত করছি, মা বাবার ওয়াজ করবেন। কি এর মা বাবার ওয়াজ করবেন, আপনি নবীর শানে ওয়াজ করবেন। স্টেজে ওঠার আদিয়া ছিল 18,000। কয় হাজার? গাড়ি নিয়ে গেছি তো বাড়ি থেকে, বিজয়নগর থেকে গাড়ি। সুনামগঞ্জে মোটামুটি 6-7 হাজার টাকা ভাড়া আছে, আবার মিডিয়া আছে সাথে, তো 18,000 টাকা হাদিয়া দিবে উনি বলছে। ঠিক আছে। তো স্টেজে উঠার আগে ওনার ছেলে একজন ধার্মিক মানুষ, যুবক মানুষ কইতেছে হুজুর আব্বা আপনার কত কইছে হাদিয়া? ভাই 18। চিন্তা করলাম স্টেজে উঠে হাদিয়ার কথা দিব না নিব। কইতেছে আমার আব্বা যা বলছে আপনি নামাজ রোজার ওয়াজ বাদ দিয়া সুদের ওয়াজ করবেন, আমি আপনার আরো 3000 বাড়াই দিব। কত হয়েছে? আরো জোরে কর না। চিন্তা করলাম মাইসকেন্দার যদি ছোট একটা ওয়াজ ঘুরাইবার কারণে যদি 3000 বাড়ে, আমার জীবনের রিজিক বাড়লো। হ্যাঁ শুরু করছি ইনশাল্লাহ ওয়াজ। বাজান শুরু যখন করছি সভাপতি লাড়ি একটা লয়ে দিই উঠতে জায়গা, শ্রোতারা এমন মজা পাইছে, মজার সুডে ওয়াজ কইরা মোটামুটি 2.5টা হইছে। কালেকশন করছি, সব কালেকশন করে লেম্বু টেম্বু সব কালেকশন করছি। করার পরে বাড়িতে যাই যখন কইছি বিরিয়ানি আছে না বেড়া, বিরিয়ানি লাগলে লেবু লাগে না, যখন বাড়িতে যাই ডাকতেছে আব্বা দর খুলে, আব্বা হুজুর এসে খাইতো। 2-3 বার ডাহার করে আমি আরে ভাই খিতা কো, আমি তো ওয়াজের আগে খাই না, আজকেও খাইছি না কইলাম ওয়াজের আগে খাই না, ওয়াজ খাইলে ফেড়ই কুদরা ওয়াজও করুন কি। হ্যাঁ এরপরে বাজান ডাকতেছে, কামও না, দরজা লাগাই রাখছে। আচ্ছা যে বাড়া এমনি দিয়ে ঘুমাইছে হেরে কি উড়ান যাবো? ঘুমের মানুষেরা উড়ান যায়। আধা ঘন্টা ডাকছে, বেড়াও দেখছি ছেলেরা বাপরে মানে বা খুলে। আধা ঘন্টা পরে কহ আব্বা দরটা যদি না খুলেন বাঙ্গা করলাম হুজুরে খাওয়াবো, মানে যদি যাইবো আমরা। এই মুরব্বীর কথা হইন না, একটা ছুরি বের করছে। ছুরি তো চিননি, মুরব্বীরা যা হাতে এই ছুরি লইয়া যখন দেখি দরজা বাইর করে যখন বাড়িটা মারবো, আমি মোটামুটি গেলাম হাদিয়া বাদ আগে তো জানবা স্যার, বাড়িটা মারবো। আর পিছনে ছেলে কয় হুজুর আমার নাম কইলে কিন্তু আপনার হাদিয়া হয়ে যাবে, আমার নাম কইলে আপনার
যেটা এক্সট্রা আর যেটা 3000 বাড়াই দিই ওইটা বললাম ভাইতেন না। আমি বাজান এখন চিন্তা করলাম ব্রাউন ব্রেডের বেটা যদি পিঠা খাইয়া যায় জীবনে মানিজ থাকবো। আমি বললাম বাবা বাবা, আর ছেলে আমরা টানে আমার নাম কইলে কিন্তু আদি আবা বললাম বাবা কি হয়েছে, আপনি সুদের ওয়াজ করবার লিগে কইছে কেনা? ছেলেকে হুজুর আমার নাম কইলে টিয়া হইতেন। আমি চিন্তা করলাম আগে মায়ের বেচা লই বাজান, এই কথা তো আপনার ছেলে কইছে। ছেলে কইছে আসসালামু আলাইকুম, একটা দৌড় মারছে। ও বাজান রাহেন রাহেন কি হয়েছে? আপনি যে ওয়াজ করে গেছেন 1 সপ্তাহ আগে আমি 10 লাখ টাকা সুদ লাগাইছি। ওই লাখ টাকা আপনি যে ওয়াজ করেছে সুদ খাওয়া মায়ের সাথে জিনা করার সমান। আপনি কি মনে করেন আমি ওয়াজ দিয়া আমি কালকে একটা কুমির আনছি? আমি কি এইটি হামু? মনে মনে কইল সব না সে লেগে তো শ্রোতারা কইছে যে আজকে হুজুর যে আমাদের জিতায় গেছে, আজকে কেমন হয়ে যাবো? আরে জোরে একটা মারহাবা। কত খাসিয়তে ফরিও মাঝে মাঝে মানে বেশাবা কথা বাজান। তাহলে সুদের কাজ কারবার কি বন্ধ হবে না চলবে? আরে জোরে কর না, চলবে না বন্ধ হবে? সুদ খাওয়া যদি ইসলামে জায়েজ থাকতো আমরাই তো প্রচার করতাম, আমরাও সুদ খাওয়াবো। কথা কয় না? ইসলামে যদি জায়েজ থাকতো, আপনি মুসলমান, আপনি তো বিধর্মী না, আপনি তো কালিমা পড়েছেন। রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি জবান দিয়ে কালিমা পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি জবান দিয়ে কালিমা পড়বে ফাদখালাল জান্নাহ, আল্লাহ তার জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি তো জান্নাতি মানুষ, আপনি সুদ খায়া কেন নিজের জাহান্নামী বানান? কথা কয় না? আপনার সুদের টাকার এই ইন্টারেস্ট, এই লাভটা আপনার বাবা খায়, মা খায়, বোন খায়, ভাই খায়, বিবি খায়, বাচ্চা খায়। মারা যাওয়ার পরে আপনি শাস্তি কেন কবরে নিবেন? কথা কয় না? অল্প তুষ্টিতে আপনি কবরে যাবেন, এটাই আপনার জন্য শান্তি। আপনি অযথা গুনাহগারী হইয়া কেন কবরে যাইয়া আপনি ফারাখার খাবেন? কথা হয় না? যারা এই কাজ করেন আজকে থেকে তাওবা করে আল্লাহর পথে চলে আসেন। আজকের এই মাহফিল থেকে একটা ব্যক্তি যদি বলে আমি সুদ ছাড়ছি, তাহলে এই মাহফিল, আজকের এই নারায়ণপুরের মাহফিল কবুল হবে। যদি কোন ঠিক কিনা? গোপালপুর, আমি বাজার কাউর কি ইঙ্গিত করে কথা বলতেছি? আমার শ্বশুর বাড়িও না, দাদার বাড়িও না। আমি আপনাদের এখানে কারো মুখ চিনি না, শুধু আমলের ইখলাসের নিয়তে আমার সুমন ভাই বলছে ভাই একটা আলোচনা করবেন, মানুষের অন্তরে যেন লাগে বাজান সুদ কি চলবে নাকি বন্ধ হবে? বাজান গভীর মনোযোগ। এই